বলবো ভাই, পুচকা তো আমার একমাত্র সন্তান। সে যে আমার মুখে এইভাবে চুনকালি মাখিয়ে দেবে চলে যাবে, সে আমি সত্যও ভাবি। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে। আর তোমার মেয়ের সঙ্গে তো ওই জন্য আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এ যুগে ছেলে মেয়েদের মতি গতি বোঝা ভার, কার যে কখন কাকে ভালো লাগবে। রাইট, ইউ আর রাইট দাশরথী। আসল কথা কি জানো, এই যুগটা বিষাক্ত হয়ে গেছে। নইলে তুমি আমাদের কথা ভাবো তো, বাবা পত্নী পাত্রী পছন্দ করে ছেলেদের বিয়ে দিতে, আর ছেলে কানা হোক ঘোড়া হোক, আর ওই মেয়েকেই বিয়ে করতে বাধ্য। অবশ্যই মুখ খোলবার উপায় ছিল না। তা পুঁটি মাকে দেখছি না, সে কি বাড়িতে নাই? না মানে এই পুটিমা বাড়িতে নেই, বুঝলেন তো, মায়ের সঙ্গে ঝগড়া করে চলে গেছে। না না, তুমি পুঁটি মাকে একবার ডাকো। মায়ের কাছে আমার অপরাধের শেষ নেই। 2 মাস আগে বলে গেলাম তুমি আমার ঘরের লক্ষ্মী হবে। আর আসল কথা কি জানো, আমার ওই ছেলেটা নাম্বার 1 বদমাস, যাকে বলে মিচকে পোড়া শয়তান। অথচ এমন ভাব দেখাবে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। না না শঙ্কর, এই আমার মেয়েটাই হলো পাজি, নাহলে তোমার ওরকম কার্তিকের মতো ছেলে। না না না, তোমার মেয়ে তো বেশ সুন্দর, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর দেখতে শুনতেও তো ভালো। আর উচখাটা আমার ওর নখের যোগ্য নয়। আর তুমি কথা দিয়েছিলে, তাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। আসলে আমার ছেলেটা একটা শিক্ষিত গাধা। ইয়ে হয়েছে শঙ্কর, তুমি কি থানায় ডায়েরি করেছো? কেন থানায় ডায়েরি করবো কেন? না, ছেলে নিরুদ্দেশ, তাই থানায় একটা ডায়েরি। না না, আমার ছেলে তো নাবালক নয় যে থানায় ডায়েরি করবো। আমি এটা পুলিশকে কিছু জানাইনি। কেন তুমি পুলিশকে জানাবে কেন? মানে পুটিমা ওর মায়ের সঙ্গে ঝগড়া করে মামার বাড়ি চলে গেছে, 1 মাস হলো। আর ওর মায়ের আসকারাতি মেয়েটা। তাই নাকি? তাহলে বিষে বিষে বিষক্ষয় ভালোই হলো নাকি দাশরথী? আমার ছেলেও পালিয়েছে আর তোমার মেয়েও পালিয়েছে। আমরা দুজনের বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ থেকে মুক্ত। অবশ্য ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কি কেলেঙ্কারি বলো তো শঙ্কর? তুমি কেলেঙ্কারি বলছো কেন? মেয়ে তো মামার বাড়ি মাসির বাড়ি যেতেই পারে, সেটা আবার কেলেঙ্কারি বলছো কেন? না মানে মেয়ে মামার বাড়ি মাসির বাড়ি যেখানে খুশি যেতে পারে। আচ্ছা, তাই বলে না বলে চলে যাওয়াটা কি ঠিক? তাও শালা আবার ওই ভাড়াটে চোম্বারটার সঙ্গে। তোমার মেয়ে ভাড়াটে ছেলের সঙ্গে পালিয়েছে? আহা, কি মুশকিল, পালাবে কেন? সে ভাড়াটে যুক্তিতে পড়ে চলে গেছে। ওই হলো আর কি, যার নাম চাল ভাজা তারই নাম মুড়ি। না বলে পালিয়ে যাওয়া মানে পালিয়ে যাওয়া। দেখো, পালিয়ে গিয়ে হয়তো প্রেম করে বিয়ে শাদী করে সংসার ধর্ম করেছে, আর তোমারও কন্যাদায় থেকে উদ্ধার হয়ে গেল। দেখো শঙ্কর, তুমি আমার বাল্য বন্ধু হতে পারো, তাই বলে তুমি আমার মান সম্মান নিয়ে টানাটানি করবে, এটা আমি কিছুতেই সহ্য করবো না। তুমি বলছো কন্যাদায় উদ্ধার হয়ে গেল? আরে কি মুশকিল! আরে কিসের কি মুশকিল? হ্যাঁ, আমি মানছি মেয়ে মামার বাড়ি না বলে চলে গেছে। ওখানে গিয়েছে মাকে ফোন করেছিল। তুমি কোনো চিন্তা করো না, আমি পল্টুদার সঙ্গে মামার বাড়ি এসেছি। তা এটা দোষের কি আছে? পল্টু আমার ভাড়াতে ঠিকই, কিন্তু এত সজ্জন শিক্ষিত ব্যক্তি, অথচ তুমি আমার ইতরের মতো ইঙ্গিত করছো যেন কত বড় দোষ করে ফেলেছে। নমস্কার নমস্কার মল্লিক মশাই। কি চাই? আগে মোড়ের দোকানি বললেন আপনার বাড়িতে নাকি ঘর খালি আছে, দয়া করে যদি একটা ঘর দেন, আপনার যত টাকা অ্যাডভান্স লাগবে আমি দেব। কাইন্ডলি একটা ঘর। বিয়ে করেছো? আগে না, আমার এক বন্ধু একাই থাকবে, দয়া করে যদি একটা ঘর দেন। রাস্তা দেখো। আগে 4টে ঘর আমার খালি ছিল, তার মধ্যে একটা ভাড়া দিয়েছি, আজই তারা আসবে। আর বউ ছাড়া আমি কাউকে ঘর ভাড়া দেবো না, এমনকি মা বোন নিয়ে এলেও দেবো না। নেড়া বেলতলায় কবার যায়?
দেখুন, আমার বন্ধু উচ্চশিক্ষিত ভদ্র সন্তান, সুন্দর সুরুচি সম্পন্ন। এই দেখো ছোকরা, এ তোমাদের ভদ্র সন্তানদের না আমার আর চিনতে বাকি নেই। ওই শালা এক হারামজাদা এমএ পাস, শালা বেটা শালা 2 মাস আগে ঘরটা ভাড়া নিয়েছিল। সেবেলা শালা আমাকে আমার বাবা বলতো, আমার পুটিমাকে ইংরেজি পড়াতো। হঠাৎ হঠাৎ একদিন দেখি আমার পুটিমাকে দিয়ে পালিয়ে গেল হারামজাদা। এ আমি ভদ্রলোক বলেই না পুলিশে খবর দিইনি। বলে তুমি তাহলে স্বীকার করছো তোমার মেয়ে ওই ভাড়াটে ছোকরার সঙ্গে পালিয়েছে? আবার তুমি সাই বাজে কথা বলছো? না বলে চলে গেছে। হ্যাঁ, সঙ্গে ওই ভাড়াটে হারামজাদাও গেছে, তাই বলে পালিয়ে? তুমি আশাকে দিয়ে মাছ দেখো না মরলে। আমার ফুচকা কিন্তু একা পালিয়েছে, কোনো মেয়েকে নিয়ে সে পালায়নি। তুমি এই কথাটা আগে জানালে তোমার বাড়িতে আমি থুতু ফেলতে পারতাম না। তুমি এই 1 কোটি টাকার বাড়িটা পেলে না বলে এই কথা বলছো তো? বাড়ি? তোমার ওই 1 কোটি টাকার বাড়ি দিয়ে তুমি জল খাও? একটা প্রবাদ আছে যেন, মানি লস সামথিং লস বাট পেস্টিস লস হেভি লস। তুমি কি ভেবেছো এই কেলেঙ্কারি পরও তোমার মেয়ে যদি বাড়ি ফিরে আসে, তোমার ওই 1 কোটি টাকার বাড়ির লোভে তোমার মেয়েকে আমি পুত্রবধূ করবো? নো, নেভার। ওরে শালা, এই তোর ছেলেও তো পালিয়েছে রে। আচ্ছা, ওই ভদ্রলোকের ছেলের সঙ্গে বোধহয় আপনার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। এ কি, তুমি এখনো যাওনি? আমি তো বলেছি কোনো অবিবাহিত ছেলেকে ঘর ভাড়া দেবো না। যাও যাও, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। তুমি যদি যদি কোনোদিন বউ নিয়ে আসতে পারো তা তুমি ঘর অবশ্যই পাবে। আগে মল্লিক মশাই, এ নেড়া বেলতলায় কবার যায়, এ কোন দিন দেখবো এ মাসিমা মাসিমা বলে আমার বউটাকে নিয়ে ভেগে গেছো। খুব খুব শিক্ষা হচ্ছে, আর না। হ্যাঁ, মেয়ে গেছে যাক, এই পুরো পয়সা আমি আর বউ হারাতে রাজি নই। মাথায় বোধহয় ছিট আছে ওই ভদ্রলোকের। কাউকে উনি বিশ্বাস করতে পারছেন না। গোটা শহর ঘুরে দেখেছি, বউ ছাড়া ঘর ভাড়া পাওয়া যাবে না। অর্থাৎ সুমনকে ওই জয়মাকালী বোর্ডিংয়েই থাকতে হবে। তাকিয়ে কি দেখছিস? এই বাড়িটা কি খুব তো চেনা চেনা মনে হচ্ছে নাকি? নরদা, এটা কি ওই মল্লিক বাড়ি? হ্যাঁ, দাশরথী মল্লিকের বাড়ি। ওরে বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ওই দাশরথী মল্লিক আমার বাবার বন্ধু। এই কি বলছিস তুই? হ্যাঁ, আমি 5 বছর আগে এই বাড়ি থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম। তখনই মল্লিক আমাকে টার্গেট করেছিল যে তার একমাত্র মেয়ে পুটির সঙ্গে আমার বিয়ে দেবে। আরে বাবা, তুই যখন এখানে এসেছিলিস তখন তুই কিশোর, তাই তো? হ্যাঁ, তখন কিশোর, 18 বছর বয়স ছিল আমার। আর আজ তুই হয়ে গেছিস যুবক। এই দাশরথী মল্লিকের বাবার ক্ষমতা নেই যে তোকে চিনতে পারে। এই তোরা দাঁড়া, আমি ভিতর থেকে গিয়ে ওদের ডেকে দিচ্ছি। কোনো প্রবলেম নেই, এই নারায়ণ তোদের সহায়। তোরা দাঁড়া, আমি ভেতর থেকে ডেকে দিচ্ছি ওদের। বড়লোকের মেয়েকে বিয়ে করলেন তো পারতেন। বিশাল বাড়ি, একটাই মেয়ে, সবই তো আপনার হতো। একসঙ্গে রাজকন্যার রাজত্ব দুটোই হাতছাড়া হয়ে গেল তো। আগে শুধু ওই টাকাটাই পেতাম, আমি যা চাই তা পেতাম না। রং জানো, ওই মা কালীর মতো, আবার একটা চোখ এরকম টেরা। অথচ এই সাজের বাহার দেখলে মাথাটা গরম হয়ে যেত। 10 দিন এ বাড়িতে ছিলাম। অহংকারে মাটিতে পা পড়ে না পুটির। আচ্ছা, আপনার সাথে তো আমার 3 মাসের কন্ট্যাক্ট। এই 3 মাসের কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? কেন, তোমায় নিয়ে 3-4 দিনের জন্য ওই বাইরে কোথাও বেড়াতে যাবো, এসে বলবো বউ কলেরায় মারা গেছে। একবার যদি আমাকে ঢুকতে দেয় আর কেউ আমাকে তাড়াতে পারবে না। কি আপনি আপনি আমাকে মেরে ফেলবেন? কি আশ্চর্য, মারবো কেন? তুমি 3-4 মাস পর তোমার পাওনা ঘন্টার টাকা নিয়ে চলে যাবে, অন্য কোথাও কাজ দেখে নেবে। আর তাছাড়া প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে তোমাকে আমি পুষতে পারবো না। আস্তি পোষা আমার কাজ নয়। শুনেছি পুরুষ মানুষরা নিষ্ঠুর হৃদয়হীন হয়। কারণ আমার কাকা যে আমাকে মেয়ের মতন মানুষ করেছে, সেই কাকাই যদি কিছু টাকার লোভে আমাকে বিক্রি করে দিতে পারে, তাহলে আপনি একটা ঘরের লোভে।
দেখো দেখো সোনালি, আপনি কি করে বললেন যে 3 মাস বাদে আপনি আপনার বাড়িওয়ালাকে বলবেন যে সোনালি মারা গেছে? একটা পাখি পুষলেও তো তার প্রতি মায়া হয়, আর আমি তো একটা মানুষ, একটুখানি স্নেহ ভালোবাসা মমত্ব বোধকে আমি আপনার থেকে আশা করতে পারি না সুমন বাবু। লক্ষ্যটি তুমি আমাকে বিশ্বাস করো, আমি ওভাবে বলতে চাইনি। আমি জয় মা কালী বোর্ডিং এ পেট ভরে খেতে পাচ্ছিলাম না দেখে তুমি তো নিজের ভাগের মাছটা আমার ভাতের নিচে লুকিয়ে দিতে। একমাত্র আমার মা ছাড়া অন্য কোন মহিলা এত স্নেহ ভালোবাসা দেখায়নি সোনালি। আমি জানি না যে মহিলাদের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয়। আপনার মায়ের সাথে আমাকে তুলনা করতে হবে না, আমি তো একটা সাধারণ মেয়ে। না সোনালি না, তুমি অনন্যা, তুমি অপরূপা, তোমার স্নেহ মমতার হয় না কোনো তুলনা সোনালি। নিজে না খেয়ে তুমি আমাকে। আরে মল্লিক মশাই, এই হলো আপনার নতুন ভাড়াটিয়া। আপনি ওদের সাথে কথাবার্তা বলে নিন। আর হ্যাঁ, তোদের ঘর দুয়ার আমি সব সাজিয়ে রেখেছি। এবার নিজেদের সংসারটা নিজেরা বুঝে নাও বাবা। আমি চলি, আর সন্ধ্যাবেলায় সময় পেলে আমি আবার একবার এসে ঘুরে যাবো। নারুদা। মল্লিক বাবু, আসছি আমি, আপনি ওদের সাথে কথাবার্তা বলে নিন। নারুদা। আসছি রে ভাই, আসছি। আচ্ছা, উনি বাড়ির মালিক, প্রণাম করো সোনালি। আপনি ভালো আছেন মেশমশাই? আরে মেসোমশাই নয়, আমি তোমার দাদু। ও তোমার ইয়েটা একদম পুরো উৎপল্লে উঠে পড়ছে, জীবন যেন নদীর জোয়ারে তীরে এসে আছড়ে পড়ছে। একেই কবিরা বলে যৌবন নদীতে জোয়ার এসেছে। তাই নাকি দাদু? ও, আমাকে তাহলে আপনার মনে ধরেছে। তবে দাদু, আপনি যদি আমাকে ভরসা দেন তাহলে ওই চ্যাংড়া ছোড়াটাকে বিদায় করে দিয়ে আমি দুর্গা বলে আপনার গলায় ঝুলে পড়বো। ওরে বাপ রে বাপ রে বাপ, কি সুন্দর হাসি! তোমার হাসি তো নয়, যেন গরমকালের মিস্ত্রির পানি। শরীরের সমস্ত ক্লান্তি নিমেষে দূর হয়ে যাচ্ছে। তোমার এই মুখখানা দেখলে মনে হয় যেন বহুকালের চেনা। আরে দাদু, কি করছেন? ছাড়ুন ছাড়ুন, এক্ষুনি দিদিমা দেখলে না ঝাঁটা নিয়ে তাড়া করবে। দিদিমা? তারপরে দেখুন না ওই আমার স্বামী দেবতাটা কেমন কেমন দেখুন না, মুখে মনে হচ্ছে কি নিম পাতা ঠেসা দিয়েছে। দিদিমা তারা করবে? ওই মালটিকে তো তুমি এখনো দেখোনি দিদিভাই, যেন একটা 2.5 মণি চালের বস্তা, এই বিশাল একটা চেহারা নিয়ে ওই বিছানায় বসে থাকে এরম করে। আর ওই ছোকরা চাকরটাকে আমার পেছনে লাগিয়ে দিয়েছে, যাতে আমি কম বয়সী মেয়েদের সাথে ইয়ে করতে না পারি। তোমাকে পেয়ে আমি বেঁচে গেলাম দিদি ভাই। তাই বুঝি? সত্যি দেখুন দেখুন, আপনার রাজ জামাই কেমন রাগে পুষছে। আর এগোবেন না কিন্তু, তাহলে কিন্তু ওই সম্য বিষম্য দ্বন্দ্বটা একেবারে লেগে যাবে। দেখুন না, দেখুন কেমন প্যাঁচার মতন মুখটা করে দাঁড়িয়ে আছে। ভাবছি তার বউটা বুঝি বেহাত হয়ে গেল। এই কোনো ভয় নেই ভাইয়া, তুমি তো কাজে বেরোবে, আর দিদিভাই একা থেকে নিঃসঙ্গতা বোধ করবে। আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলে তার নিঃসঙ্গ বোধ কাটিয়ে দেবো। যাই, আমি বাজার থেকে একটু মিষ্টি নিয়ে আসি, তোমরা সব ভেতরে যাও। দাদু, আমি তো মিষ্টি খাই না। আরে তোমার জন্য নয়, হ্যাঁ, আমি আমার এই দিদি ভাইয়ের জন্য মিষ্টি আনতে যাচ্ছি। দিদি ভাইয়ের মিষ্টি মুখখানে দেখি আমি বুঝতে পেরেছি দিদি ভাই মিষ্টি পছন্দ করে। হ্যাঁ, বেশি দেরি হবে না, এই যাবো আর আসবো। আর হ্যাঁ, ওই ঘরে গিয়ে কেউ যেন ওই 2.5 মণি চালের বস্তায় খোঁচা মেরো না, দেখবে রক্ত হয়ে বেরিয়ে আসবে গল গল করে কিছু পচা নোংরা গোবর। চলি। কি ভাবছে? এই যে কি ভাবছেন? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি? তা নয় তো কি, লোকটাকে জানা নেই শোনা নেই, তোমার হাতটা ধরলো, আবার বললো কি তোমার সঙ্গে গল্প করে তোমার নিঃসঙ্গতা দূর করবে। আরে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে সোনালি, তুমি আমার বউ, মাইনে করাবো, তাই নয় কি? মানছি,
তুমি আমার মাইনে করাবো। দেখুন, আমি অভিনেত্রী, আপনার স্ত্রীর ভূমিকায় পালন করার জন্য আমি 3 মাস আপনার সাথে চুক্তিবদ্ধ। তার অর্থ এই নয় যে আপনি আমার ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন। তুমি আমার বউয়ের ভূমিকায় অভিনয় করছো বলে আমার চোখের সামনে একটা বুড়ো হাবড়া লোকের হাত ধরবে, আর সেটা দেখে আমি কিছু বলতে পারবো না সোনালি? আমি তো পুরুষ নাকি? তাই বুঝি? আরে বাবা, বাবুর পুরুষত্বে আঘাত লেগেছে। আহারে পুরুষ! আরে বাবা, তো সেই রবীন্দ্রনাথের আবার কবিতাটা আমার মনে পড়ছি, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। সোনালি তুমি কাঁদছো? না না, আমি আমি কাঁদবো কেন? আবার আমার তো কোনো দুঃখ নেই। আমি একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, জীবনের কোনো পুঁজি নেই আমার যেটা ভাঙি আমি সারাটা জীবন চলবো। আমি ঐশ্বর কাটিয়ে আমি চৌপাটি যখন পা দিলাম, তখন মনের মধ্যে একটা অজানা আশঙ্কা আমার মনের মধ্যে সৃষ্টি হলো। আমি স্বপ্নে দেখতে লাগলাম কোনো এক অচিন দেশের এক রাজপুত্র তার পক্ষে ঘোড়ায় চেপে আমাকে নিতে আসছে। আমি তাকে হাত বাড়িয়ে দিলাম, আর সেও আবার হাত ধরলো। তারপর সহশব্দে শুনতে পেলাম কাকিমার সেই ঝাঁটার বাড়ি। চুপ করো সোনালি, তুমি চুপ করো। স্বপ্ন আছে বললো এই বাস্তবের মাটিতে। আমি শুনতে পেলাম কাকা কাকিমার সেই চিৎকার, ওরে হারামজাদি গালামুখী, তোর কি এখনো মরণ নেই? সবাই মরে, তুই মরিস না কেন? ওই পোড়া যমকি তোকে চোখে দেখে না। আমি শুনতে চাই না সোনালি, প্লিজ প্লিজ তুমি চুপ করো সোনালি। আমি যা শুনতে পাচ্ছি না সোনালি, আমি যা শুনতে সুমন বাবু, পাচ্ছি না। আপনি বাধা দেবেন না সুমন বাবু। কোনো বন্ধু বা বান্ধবীর কাছে নিজের মনের কথাটা বললে মনের জ্বালালাটা একটু হালকা হয় সুমন বাবু। আমি ছাটা লাথিকে আরো কিছুদিন চলে গেল। তারপর চলতে যখন আমার দেয়ালে পিঠটা ঠেকে গেল, তখন কাকিমালা হাসি মুখে এসে বলল, সোনালি তোর জীবনে একটা আলোর ইশারা এসেছে সোনালি। তবে ছেলেটা যদিও বাঙালি নয়, তবু তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। আচ্ছা সুমন বাবু, আচ্ছা সুখ শান্তি ভালোবাসা এগুলো কোথায় পাওয়া যায় বলতে পারেন সুমন বাবু? এগুলো কোথায় পাওয়া যায়? সোনালি 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 তুমি কাঁদছো সোনালি? কেঁদো না সোনালি, কেঁদো না তুমি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। সাত সকালে এইরকম মহিলা সেজে তুই করতে গেলি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তুই তো আবার এবার ওই কেলোর কীর্তি অপেরায় অভিনয় করেছিলি তাই না? হ্যাঁ রে দীপু, আমি না আগে বুঝতে পারিনি ওই দলের মালিক না 420। আসলে জানিস তো ওই দলটাই হচ্ছে পরশু নামেই যাত্রার দল। ওদের না অন্য ব্যবসা ছিলি। অন্য ব্যবসা আছে? হ্যাঁ রে, অন্য ব্যবসা। আচ্ছা তুই বল, নাটক লিখেছি দলের মালিক নিজেই, নাট্য পরিচালনায় তার হিরোর ভূমিকায় ওই মালিক নিজেই। সে দল কি কখনো চলে? আর নাটকের নামটা কি জানিস? ছেঁড়া খাতায় কান্না।
আর শোন রে শোন, ওই দিকের জল চলছে না রে, দল চলছে না, শিল্পীরা না খেতে পাচ্ছে না, অথচ অথচ তুই এইদিকে দেখ, ওই মালিকের তো কোনো হেলদোলি নেই রে। নাটকের নাম ছেঁড়া কথার কান্না। বলি বলি লোকটা কি আর নাম খুঁজে পেল না? তা দল নিশ্চয়ই এতদিনে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়নি রে, বন্ধ হয়নি, ওই গোটা দলকে না পুলিশে অ্যারেস্ট করেছি। হ্যাঁ, পুলিশে অ্যারেস্ট করেছে? কেন? হ্যাঁ, আরে ওই যাত্রা দলের মালিকের ট্যাঙ্কে 1 কুইন্টাল গাঁজা পেয়েছে পুলিশ। আরে বাপ রে, যাত্রা দলের মালিক গাঁজারও ব্যবসা করে? সব বলবো রে তোকে, সব বলবো। তার আগে না তুই আমাকে এখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে দে। আর সঙ্গে তো আমি কিছুই আনতে পারিনি। ও। পুলিশ যখন আসে তখন তখন আমি দোকানে গিয়েছিলাম চা খেতে, আর তখনই দোকানি বললেন, পালান দিদিমণি পালান। তাই নাকি? ওই গোটা দলকে শোন শোন, ওই গোটা দলকে না পুলিশে অ্যারেস্ট করেছে। তখনই আমি চলে এলাম। বলি দোকানের ওই চা বালি তোকে দিদিমণি বললে? আরে কি আর করবি, এ যুগে তো আর পুরুষেরা মহিলা চরিত্রে অভিনয় করে না। না, না। তাই তো ভেবেছি আমি মহিলা। ওই কেলোর কীর্তি অপেরায় 4র্থ শ্রেণীর জলে ছেলেরাই মেয়ে সাজেরি। হ্যাঁ। এই যে দীপঙ্কর, আরে সোনালীকে দেখেছিস? কই না তো, কেন ঘরে নেই? না, ওদিকে ওদিকে সোনালী নেই বলে ওই জীবন হালদার ওই মাথার এ কি, এটা আবার কে? এই তোর কোনো আত্মীয় নাকি? না দাদা, আপনি সাইডে আসুন। দেখতে বেশ। হ্যাঁ, কি বল? ও বাবা, একেবারে কেস জন্ডিস। তা আমি কি করতে পারি বল? আপনি তো অগতির গতি নারুদা, মানে বহুদিন আপনি এই মেসে আছেন, কেমন কেমন কায়দা করে আপনি ওই চন্দনকে এই মেসে রেখে দিয়েছেন। না হলে তো ওর এতদিনের চিতে দুর্ভাগ্য দিয়ে যেত। আপনি একটু সাহায্য করুন, আপনার কথা জীবন হালদার ফেলতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অন্তত 3 মাস নারুদা একটু এর জন্য ব্যবস্থা করে দিন। ঠিক আছে। ও আমার বন্ধু বিপদে পড়েছে। ঠিক আছে। এই, কি নাম তোর? আগে আগে আমার নাম হাবুল। হাবুল? ওই হ্যাঁ, ওই যাত্রা দলে সবাই আমায় হাবুল রানী বলে ডাকি। না না, ওই সব ওই হাবুল টাবুল এখানে চলবে না। এই তোর নাম হলো আজ থেকে হ্যাঁ, রাধা, রাধা রানী। রাধা রানী? তুই হলি ওই দীপঙ্করের দিদি, ঠিক আছে? কিন্তু আরে বাবা, তোকে এখানে মেয়ে সেজে থাকতে হবে। কি মুশকিল, 3 মাস আমি এখানে মেয়ে সেজে থাকবো কি করে যদি আমি ধরা পড়ে যাই? আরে বাবা, তুই তো বলছিস যে তুই এই যাত্রা দলে মহিলা চরিত্রে অভিনয় করতিস। উফ, আপনি বুঝতে পারছেন না নারুদা, যখন আমি অভিনয় করতাম তখনই আমি শুধু মহিলা, আর বাকি সময় তো আমি পুরুষ নাকি। আচ্ছা। আর এখানে ওই 3 মাস আমি মিশে যে থাকবো কি করে? যদি কারুর চোখে পড়ে যায় সে তো সোজা আমায় ওই পুলিশের হাতে তুলে দেবে। আর তাছাড়া না আমি দীপঙ্করের সঙ্গে এ বোর্ডিংয়ে আগেও কবার এসেছি। ঠিক আছে, ঠিক আছে, দেখছি কিছু একটা করা যায় কিনা। আসলে তুই যদি মেয়ে সেজে না আসতিস না, তোকে আমি এখানে চাকরের কাজে রেখে দিতাম। আরে আমি বলি, ও তো এখনো তো সময় আছে নারুদা। তুই হাবুল তাড়াতাড়ি গিয়ে প্যান্ট শার্টটা পরে আয় না। ঠিক আছে, বাজে বকিস না তো একদম। এই চেয়ে দেখ, ওই জয় মা কালী বোর্ডিং এর আবাসিক বাবুরা কিরকম দুতলার ছাদ থেকে ওই উকি ঝুঁকি মারছে ওকে দিয়ে। এই এখন আর ছেলে সাজা যায় না। এই তোরা আয় আমার সাথে, দেখছি কি করা যায়। আরে কোনো চিন্তা করিস না, এই নারায়ণ যতদিন আছে তোদের কোনো অসুবিধা হবে না। আয় আয় আমার সাথে আয়, তোরা চল আমার সাথে চল।